হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ। সরকারের প্রতি মানুষের আস্থা দ্রুত কমছে, মন্তব্য হাসনাত আব্দুল্লাহর। ইসলামের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে জামায়াত, অভিযোগ রাশেদ খানের। বাংলাদেশ থেকে ৬,০০০ ড্রাইভার নেবে আরব আমিরাত। মাগুরায় ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলা শুরু ১৯শে মে। ঝিনাইদহে ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা র্যালি ও আনন্দ মিছিল। ইরানের নতুন কৌশলে ঝুঁকিতে বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থা। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। জ্বালানি মন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মানহানির মামলায় কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। আজ সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী ও সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির কর্নেল। মামলার তথ্যে জানা যায়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করার অভিযোগে গত ২রা এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা করা হয়। একই দিন আদালত তাকে সমন জারি করে নির্ধারিত তারিখে হাজির হওয়ার নির্দেশ দেন। তবে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তিনি একাধিকবার আদালতে উপস্থিত হননি। এর আগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়। সর্বশেষ নির্ধারিত দিনেও অনুপস্থিত থাকায় আদালত তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষ বলছে, আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান থাকবে। সরকারের প্রতি মানুষের আস্থা দিন দিন তলানিতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। আজ কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ মাঠে এনসিপির পদযাত্রা ও যোগদান অনুষ্ঠানে তিনি বলেন, আইন শৃঙ্খলার অবনতি অব্যাহত থাকলে খুব শিগগিরই সরকারের প্রতি মানুষের আস্থা পুরোপুরি হারিয়ে যাবে। হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, গত ৩ মাসে মেঘনায় ৪টি হত্যাকাণ্ড ঘটেছে, কিন্তু বিচার নিয়ে মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে। তিনি আরো বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয়ের পরিস্থিতি নিয়েও যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন না। অনুষ্ঠানে এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন দল থেকে আসা শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগ দেন। জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ইসলামের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগ তুলেছেন বিএনপি নেতা মোহাম্মদ রাশেদ খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ক্ষমতার রাজনীতির জন্য জামায়াত ইসলামকে বিকৃতভাবে উপস্থাপন করছে। তিনি দাবি করেন, দলটি কৌশলের নামে ইসলামকে দুর্বল করছে এবং ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। রাশেদ খান আরো বলেন, জামায়াতের নেতাদের বক্তব্য ও কর্মকাণ্ড নিয়ে কওমি আলেম সমাজের মধ্যেও সমালোচনা রয়েছে। একই সঙ্গে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে বলেন, তারা সময় মতো জামায়াতের অবস্থান বুঝতে পেরেছে। বিএনপি নেতা অভিযোগ করেন, ইসলামের নাম ভাঙিয়ে জামায়াত চাঁদাবাজির রাজনীতি করছে। চলতি বছর বাংলাদেশ থেকে ৬,০০০ ড্রাইভার নিয়োগ দিতে আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের একটি দুবাই ভিত্তিক ট্যাক্সি কোম্পানি। আজ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এই তথ্য জানানো হয়। কোম্পানিটি জানায়, বর্তমানে তাদের প্রতিষ্ঠান প্রায় ৮,০০০ বাংলাদেশি কর্মী কাজ করছে এবং দক্ষতার কারণে বাংলাদেশিদের অগ্রাধিকার দেওয়া হয়। আগামী ১৮ মে থেকে বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সাক্ষাৎকারের মাধ্যমে নতুন চালক বাছাই শুরু হবে। এ দফায় ১৫০০ জন সহ চলতি বছরে মোট ৬,০০০ ড্রাইভার নেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, পুরো নিয়োগ প্রক্রিয়ায় সরকার সহযোগিতা করবে। একই সঙ্গে বিদেশগামী কর্মীদের খরচ কমিয়ে আনার আহ্বান জানানো হয়েছে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। মাগুরায় আগামী ১৯ থেকে ২১শে মে পর্যন্ত ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলা অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, মেলায় নামজারির সহায়তা, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, ডিসিআর ও খতিয়ান মৌজা ম্যাপ প্রাপ্তি, ভূমি সংক্রান্ত আবেদন গ্রহণ ও নিষ্পত্তি তদারকি, গণশুনানি এবং অভিযোগ গ্রহণ সহ বিভিন্ন সেবা দেওয়া হবে। জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, জনগণকে সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। তিনি আরো জানান, এখন ভূমি সংক্রান্ত সেবা পেতে কোনো মধ্যস্বত্বভোগীর প্রয়োজন নেই। প্রশাসনের পক্ষ থেকে ভূমি সেবা মেলা সফল করতে সকলের সহযোগিতা কামনা করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঝিনাইদহ জেলা শাখার নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ঝিনাইদহের শুভেচ্ছা ও আনন্দ মিছিল হয়েছে। আজ বিকেলে সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে নবগঠিত কমিটির পক্ষ থেকে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে হয় সংক্ষিপ্ত সমাবেশ। এতে নবগঠিত কমিটির সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল সহ অন্যরা বক্তব্য রাখেন। সে সময় বক্তারা ছাত্রদলকে আরো সুসংগঠিত করে শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে আরো শক্তিশালী করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। হেইফার ইন্টারন্যাশনাল, জাগরণী চক্র ফাউন্ডেশন ও পল্লী পুনর্গঠন ফাউন্ডেশনের সহযোগিতায় জলবায়ু সহনশীল সবজি ও ফুল ভ্যালু চেইন প্রকল্পের অধীনে SRDI এর সাথে সহযোগিতা সভা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে SRDI এর সাথে সহযোগিতা ও সনদপত্র বিতরণ শীর্ষক এই সহযোগিতা সভা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডক্টর অসিত বর্মন মণ্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর বেগম সামিয়া সুলতানা, বিশেষ অতিথি ছিলেন ডক্টর মোশাররফ হোসেন, ডক্টর মোতাসিম আহমেদ, শহীদুল ইসলাম, মনিরা সুলতানা সহ অন্যরা। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে টোল আরোপের পর এবার সাবমেরিন ইন্টারনেট কেবলেও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ইঙ্গিত দিয়েছে ইরান। দেশটি চায় পারস্য উপসাগরের তলদেশ দিয়ে যাওয়া আন্তর্জাতিক কেবল ব্যবহারের বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে ফি পরিশোধ করুক। ইরানের কর্মকর্তারা সতর্ক করেছেন, অর্থ পরিশোধ না হলে তথ্য আদান প্রদানে বিঘ্ন ঘটতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, সাবমেরিন কেবল বৈশ্বিক ইন্টারনেট ও আর্থিক লেনদেনের ব্যবস্থার মূল ভিত্তি। এতে বাধা সৃষ্টি হলে ব্যাংকিং, সামরিক যোগাযোগ, ক্লাউড সেবা ও আন্তর্জাতিক ব্যবসা মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে। বিশ্লেষকদের মতে, ইরান এই পদক্ষেপের মাধ্যমে বৈশ্বিক অর্থনীতির উপর চাপ সৃষ্টি করে নিজেদের কৌশলগত শক্তি প্রদর্শনের চেষ্টা করছে। তবে আন্তর্জাতিক আইন ও মার্কিন নিষেধাজ্ঞার কারণে এই পরিকল্পনা বাস্তবায়ন কতটা সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং হাম ও মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।